নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চালতা দিয়ে ডালের রেসিপি। খুবই ভালো লাগে এই চালতা দিয়ে ডাল। তোমরা যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। গরমের দুপুরে এরকম একটু টক টক চালতার ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চালতা নিয়ে নিয়েছি। চালতাটাকে কিন্তু গোটা অবস্থাতে আমি ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু পাকা চালতা। এবারে চলো তোমাদেরকে চালতা কাটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি চালতা কাটতে পারি না, আমার শাশুড়ি মা চালতাটা কেটে দিচ্ছে, তাই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। প্রথমে চালতাটাকে বটি দা দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছে, তারপরে এটাকে কিন্তু 4 টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তারপরে যে চালতার ভেতরে একটা ফুল ছিল সেটাকে কিন্তু ফেলে দিয়েছি। এবারে চালতার যে খোলসগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোলসগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এবারে চালতাগুলোকে একটা একটা করে পিস পিস করে এরকম করে কেটে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু চালতাটাকে কাটতে হবে বন্ধুরা, কারণ চালতা খুবই শক্ত হয়, সেই কারণে বলছি খুবই সাবধানে কাটবে তোমরা, না হলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে। আর চালতার ভেতর দিকটা একটু পিচ্ছিল থাকে, সেই কারণেই বলছি তোমাদেরকে। দেখো, সম্পূর্ণ চালতাটাকেই প্রথমে এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবারে চালতার গায়ে একটু শুধু জাস্ট একটু লাগিয়ে নিয়ে একটু টান দিলেই কিন্তু চালতার যে আঁশগুলো সেগুলো উঠে আসে। আর পেছন দিকের যে খোসাটা আছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে খুব সাবধানে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এরকম করে চালতাটাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা যারা চালতা কাটতে জানো না তারা কিন্তু নিশ্চয়ই এই ভিডিওটা দেখে চালতা কাটা শিখে গেছো, তাই না? এত সুন্দরভাবে আমার শাশুড়ি মা এখানে চালতাটাকে কেটে দেখিয়ে দিচ্ছেন। দেখো, সম্পূর্ণ চালতাই কাটা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এবারে যে চালতাগুলো কেটে রেখেছিল সেগুলো কিন্তু আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ধুয়ে নেব। চালতার মধ্যে কিন্তু খুবই একটা পিচ্ছিল ভাব থাকে, সেই কারণে আমি হাফ চামচ একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে নিয়ে তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। নুন দিয়ে একটু 10 মিনিট একটু ভিজিয়ে রাখলে বা একটু নুন দিয়ে একটু ভালো করে একটু চটকে নিলে হাত দিয়ে, তাহলে কিন্তু যে চালতার মধ্যে যে এক্সট্রা নোংরাটা সেটা একদমই থাকে না, পুরোটাই চলে যায়। দেখো বন্ধুরা, চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এখানে 4 কাপ মেপে বড় কাপের 1 কাপ মটর ডাল। এবারে ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বারের মতন আমি ধুয়ে নেব। আমি একদম নিরামিষভাবে করছি বন্ধুরা, সেই জন্য আমি মটর ডাল ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও বানিয়ে নিতে পারো। তো দেখো, ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারে আমি জল দিয়ে দিয়েছি। এবারে জলটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু হালকা গরম করে নেব। তারপরে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে প্রেসার কুকারে আমি ঢেলে দিয়েছি। এবারে দেখো, আমি কিন্তু সাথেই ঢাকনাটা বন্ধ করে দিইনি। দেখো কতটা পরিমাণে ডালের ওপর থেকে ফেনা উঠেছে, এগুলো কিন্তু ভালো করে ফেলে দিতে হবে হাতাটা দিয়ে। তারপরে কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবারে 7 থেকে 8টা সিটি আমি লাগিয়ে নেব। অন্যদিকে আমি এদিকে একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি ডালের জন্য, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি সেই চালতাগুলো, আর সামান্য একটু নুন। এবারে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতন ভালো করে একটু ফুটিয়ে নেব। তাহলে লঙ্কাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার চালতাটাও একটু ভালো নরম হয়ে যাবে। আমি মাঝে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, লঙ্কাগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। একদম কাটা দেওয়ার একদম কোনো প্রয়োজনই হবে না, এত সুন্দরভাবে গলে গেছে ডালটা। মটর ডাল কিন্তু একটু ভালো করে গলে গেলেই খেতে ভালো লাগে, একদম পাতলা হয়। দেখো, এবারে যে আমি চালতার জলটা ফুটিয়ে রেখেছিলাম সেখানে সামান্য একটু জল দিয়ে ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে যে আমি সমস্ত কিছু ফুটিয়ে রেখেছিলাম সেইখানে ডালটাকে, পুরো ডালটাকে ঢেলে দিয়েছি বন্ধুরা। এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়নের জন্য। তেজপাতাটাকে মোটামুটি কিছুক্ষণের জন্য রেখে তারপরে আমি এতে অ্যাড করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কাটাকে কিন্তু একদম ভালো করে পুড়িয়ে নিতে হবে। শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে কালো করে না পোড়ালে কিন্তু ডালের যে সেন্টটা সেটা কিন্তু ভালো আসে না বন্ধুরা। তাই বলছি তোমরা সম্বারটা ডালের খুব ভালোভাবে দিয়ে দেবে। এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ মেথি। মেথিটা হালকা একটু পুড়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ সর্ষে। দেখো, সর্ষেটা কিন্তু তোমরা দেওয়ার সময় খুব সাবধানে দেবে, কারণ সর্ষে কিন্তু একদম পুরো চোখে মুখে ছিটে চলে আসে। এবারে ডালটা আমি ঢেলে দিয়েছি। এরপর কিছুক্ষণ সময়ের জন্য ডালটাকে আমি ফুটতে দেব। ডালটা একটু ফুটে গেলে তারপরে কিন্তু এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সেটাকে কিন্তু ডালে একটু হাতার মধ্যে একটু ডাল উঠিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে গুলিয়ে তারপরে কিন্তু ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি ডিরেক্টলি হলুদটা দিইনি, তাহলে একদম দলা পাকিয়ে যায়, সেই কারণে আমি ডিরেক্টলি হলুদ গুঁড়ো অ্যাড করিনি। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ নুন। আমি কিন্তু ডালে যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু কোনো নুন অ্যাড করিনি, শুধুমাত্র চালতাটা যখন সেদ্ধ করেছিলাম তখন সামান্য একটু নুন অ্যাড করেছিলাম। দেখো ডাল থেকে কতটা পরিমাণে ফেনা উঠেছে, সেই ফেনাগুলো কিন্তু আমি আবারও কিন্তু ফেলে দিচ্ছি, তাহলে কিন্তু ডালের টেস্টটা বন্ধুরা খুব ভালো আসে। তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি ডালটাকে। এবারে আমি সামান্য 1 চিমটে চিনি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী নুন চিনিটা দিয়ে দেবে। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই চালতা দিয়ে টক ডালের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।